আপনারা সবাই অবগত আছেন যে গত 13ই জুন বুধবার রাত আনুমানিক 11টায় রোহিঙ্গা ক্যাম্প 15তে বসবাসরত মোহাম্মদ রহিমুল্লাহর ছেলে মোহাম্মদ হাফিজুল্লাহকে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও এনায়েতুল্লাহ যোগ সাজসে 3 জন অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক অপহরণ করে রঙ্গিখালি গহীন পাহাড়ে নিয়ে আটকে রাখা হয়। অপহরণকারীরা যখন অপহরণ করেন তারা তাদেরকে র্যাবের পরিচয় দেন এবং তাদের পরনে র্যাব এর ইউনিফর্ম এবং অস্ত্র ছিল। ভিকটিমের পরিবারের নিকট তারা 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন এবং ভিকটিমের পরিবার যেন প্রশাসনের কারোর সাথে যোগাযোগ না করে এবং যোগাযোগ করলে প্রাণনাশের হুমকি দেন। অপহরণের সংবাদ প্রাপ্তির পরক্ষণেই র্যাব 15-র একটি টিম ভিকটিমের পরিবারের সাথে নিবিড় যোগাযোগ বজায় রাখছিল। এছাড়াও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছিল। এরই প্রেক্ষিতে গত 13ই জুন শুক্রবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল রঙ্গিখালিতে অপহরণের অন্যতম হোতা কুখ্যাত ডাকাত সর্দার শাহ আলমের বাড়িতে হানা দিয়ে 2 জন সন্দেহভাজন সন্ত্রাসী, একজন হলেন আফ্রিদি আর একজন আব্দুল গফুর নামক 2 জনকে আটক করতে সক্ষম হন। আরো ভিত্তি করে গতকালকে 14 তারিখ বিকেলবেলা মরিচা বাজার থেকে বর্ণিত অপহরণের সাথে সংশ্লিষ্ট মূল অপহরণকারী বরখাস্ত সৈনিক মোহাম্মদ সুমন মুন্সিকে আটক করতে সক্ষম হয়। আমরা আটককৃত সন্ত্রাসী সুমনের মাধ্যমে অপহরণকারী ডাকাত সর্দার শাহ আলম, সন্ত্রাসী রাকিব, সন্ত্রাসী শিকদারকে ভিকটিমকে ছেড়ে দেওয়ার জন্য বার্তা প্রেরণ করি। বার্তা প্রেরণ করলেও উল্লিখিত সন্ত্রাসীরা আমাদের বার্তায় কোনো কর্ণপাত করেনি। এরই প্রেক্ষিতে ভিকটিমকে উদ্ধারের জন্য আজকে সকালে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়, যে অভিযানে র্যাবের পাশাপাশি বিজিবি, এপিবিএন, বাংলাদেশ পুলিশ এবং বনকর্মী সংশ্লিষ্ট ছিল। সর্বমোট 252 জন ফোর্স নিয়ে রঙ্গিখালির গহীন অরণ্যে একটি অপারেশন পরিচালনা করা হয়। উক্ত অপারেশনে আমরা ভিকটিম হাফিজুল্লাহকে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং ভিকটিম হাফিজুল্লাহকে যেই আস্তানায় আটকে রেখেছিল সেই আস্তানায় আমরা হানা দিতে সক্ষম হই। আমরা এরকম 2টি আস্তানার সন্ধান